গীতা পাঠ হবে 50,000 কণ্ঠে, 50,000 মানুষ একসাথে গীতা পাঠ করবে ওই মঙ্গলবার হরিপুর মাঠে। প্যান্ডেলটা হচ্ছে আমি দেখলাম, কার্তিক মহারাজ আসবে, ওই যে কার্তিক মহারাজ। আচার্য মহামণ্ডলেশ্বর হাজার শ্রীমৎ স্বামী তেজসানন্দ সভাপতি হরিচাঁদ। এছাড়াও হরিপুর মাঠে খুব বড় হবে, পারলে এসো সবাই। আমি দেখলে কত কাজে লাগলো, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছ না? আচ্ছা বাবা, এখানে একটা মন্দির আছে নাকি? কি সুন্দর, কি সুন্দর তো। এখন না মন্দির টন্দিরে যেতে ভীষণ ভালো লাগে। ও মা বেড়াল, যারা বেড়াল পোষে, কুকুর পোষে, তাদের থেকে জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। আমি পুজো পেতে ঠিক তাদের দোকানেই যাই, তাদেরও দুটো পয়সা হোক, তাদের সাথে গল্প করতেও ভালো লাগে। তারাও গল্প করে, আমিও গল্প করি। আর আমাদের গল্পের তো থিম ওই একই, ডগি মগি কুগি সুগি পজদের নিয়ে খুব ভালো লাগে। একটা টিম তৈরি করবো এদের সবাই মিলে, আমরা সবাই সবাই কুচকুকে ভালোবাসি। মানুষের যেমন ছেলে মেয়ে নিয়ে স্কুলে যায়, ওখানে একটা বন্ধু সে তৈরি হয়, গ্রুপ তৈরি হয়, ওরে হাগারে কতটা হাগছে ভাবছে। আবার হচ্ছে মিটিং, রক্তদান হয়েছে খিচুড়ি। দুই দিকে, ওইদিকে রক্তদান, আমার সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ, আসুন রক্তদান করুন। শেরপুরের জীবন ফিরিয়ে দিতে পারি। আজকে আবার বিয়ে বাড়ি আছে বলে চলুন। ওই মেট প্লাস ওষুধের দোকানটার সামনে থামাবা, মেট প্লাস, চলো ডান দিক দিয়ে দেখা যাবে। আর যদি স্টেশনে নিয়ে যাও, ভেতরে যেতে হবে না, বাইরেই রেখো, বুঝেছো? চলো, সেটাই ভালো, যেখানে দরকার নেই। না মেট প্লাসে যাবো না, ওখানে দাওয়া ইন্ডিয়া আছে, নিয়ে নেবো। চলো, ভেতরে ঢুকাতে হবে না, গাড়ি বাইরে রাখলেই আমার সুবিধা। চায়ের দোকান খুলেছে আজকে, প্রচুরই বড়। হ্যাঁ এখানে রেখে আর নিও না, আমার এখানে
বাবা গাছ কেটেছে দেখি, গাছ কেটেছে। এ বন্ধুটা কই? ও বাবা, টাওয়ার এরিয়াতে খাই। কই লোক? লোক কোথায়? ও আসুন তো। আছে পরে আবার ময়রা যাইতেও বেশিক্ষণ লাগে না। কোনো কিছুর এখন ওই নেই, ভারসাম্য নেই। হ্যাঁ হ্যাঁ, এর তো অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, 7-8 বছর। হ্যাঁ তো পিছনে ব্যায়াম করছে দেখো। না তখন থেকে তো হয়নি, তা হয়নি। ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে আছে, ওদিকেও দিকে ছেলে মেয়ে আছে, না করে কি আছে, অনাথ আশ্রমে বাচ্চা আছে। অনাথ আশ্রমে তো কত বাচ্চা কচু গাছের তলায় ফেলে চলে যাচ্ছে। আর নিজের আর পরে, তারাও তো ভগবানের দান। নিজের আর পরে মানুষ করতে পারলে পরেরটাও ভালো, মানুষ না হলে নিজের ঘরেরটাও অমানুষ, নিজের ঘরেরটাও তখন কষ্ট, তাই না? আমার মা হাসপাতালে ভর্তি ছিল, আমরা 2 বোন আসা যাওয়া করেছি।
হাসপাতালেরই একজন আয়া, সে বলছে তোমাদের দুই বোনকে দেখলে আমরা চমকে যাচ্ছি। আমি বলছি, কেন, কি হয়েছে? মেয়ে হলে দেখো তা জানি। বলে আমার দুটো মেয়ে, ওর বাবা দিয়ে গেছে, মানে বাড়ি ঘর আছে মোটামুটি, হাসপাতালে আয়ার কাজ করে পৌরসভার থেকে। বলে দুটো হাওড়ার দিকে বিয়ে হয়েছে। হাওড়া কি এমন দূর? আর মহিলার বাড়ি বারাসাতের দিকে। বলে বছরে একবার আসে কিনা সন্দেহ, তাদের সময়ই নেই। আর বিভিন্ন ভাতা টাতা পায় মেয়েরা। বলে কি একটা টাকাও মাকে দেয় না। এদিকে মায়ের নিজেরই প্রচণ্ড হাই প্রেশার, দুইবার মাথা ঘুরে পড়ে গেছে, আর ছোট ছোট স্ট্রোকের মতো। ওনার হাত কাঁপে, এই কাঁপে। মানে কাজ না করলে খাবো কি? এই তো মেয়ে। তাহলে ছেলে মেয়ে বলে কোনো ফারাক নেই। যদি ছেলে ভালো হয় ছেলেও ভালো হবে, মেয়ে ভালো হলে মেয়েও ভালো হবে। আর যদি খারাপ হয় ছেলে মেয়ে দুটোই খারাপ। আর আমার মেয়ে বলে আমি নিশ্চিন্ত, কোনোদিন না। আবার কত ছেলে মা বাবার জন্য কত কিছু ত্যাগ করে। সেই আমাদের দুই বোনকে দেখে আমি যে, তুমি আমার বাড়ি চলো, তোমার এত কষ্ট। বলে কি, না রে মনা, তোর কাকা ঘর একটা ভিটা রেখে গেছে, যাই কি করেছে, এটার মায়াতেই তো যেতে পারো না। নাহলে কোনো সময় কোনো অসুবিধা হলে আমার বাড়ি যাও, অন্তত শাক ভাতে রেখে দেবো তোমার, কোনো ব্যাপার না। আমি বললাম, বলেছি কষ্ট লাগছিল আমার। এই তো আমার বাড়ি। মঙ্গলবার দিন এই হ্যাঁ, এই যে থামিয়ে দাও, থামিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, পরিষ্কার তো করেছি। আবার লোকটা বলছে অনেক টাকা দিয়ে পরিষ্কার করলাম। হ্যাঁ, তারপরে বলছে যে পরিষ্কার করলেন 2 দিন বাদে আবার হয়ে যাবে। আমি যে সে তো হবেই, বর্ষাকাল এখন।